আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত বলেন প্রেস সচিব। ভুল স্বীকার না করলে তাদের কেউ মেনে নেবে না। ফের শাহবাগে অবস্থান ইনকিলাব মঞ্চের। 22 কর্মদিবসের মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতন আন্দোলন। 7 কোটি টাকা বরাদ্দে নির্মাণাধীন সেতুর কাজ রেখে পালিয়েছে ঠিকাদার। চরম ভোগান্তিতে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার মানুষ। এবং হাড় কাঁপানো শীতে কাঁপছে দেশ। কয়েক জেলায় চলছে শৈত্যপ্রবাহ। শীতে জবুথবু ছিন্নমূল মানুষ, হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সাথে আছি তাবশিরা লিজা। সারা দেশে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল নিয়ে প্রতিনিধিদের তথ্যচিত্রে মাহমুদা আক্তারের ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের নাচলে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। নওগাঁয় বিএনপির প্রয়াত চেয়ারপারসনের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। নরসিংদীর মাধবদীর ভগীরথপুরে আশিকুর রহমান পাবেল ফাউন্ডেশনের আয়োজনে সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া ও অসহায় গরিব মানুষের মাঝে সকালের নাস্তা বিতরণ করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মেহেরপুর 2 গাংনী আসনের বিএনপির প্রার্থীর উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় জাতীয়তাবাদী মহিলা দল 30 পৌর শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। আওয়ামী লীগ নিজেদের ভুল স্বীকার না করলে জনগণ তাদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার সকালে মাগুরা নতুন বাজার এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। এ সময় শফিকুল আলম বলেন, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার। তার মতে মানুষের কাছে দলটির গ্রহণযোগ্যতা এখন নেই। তিনি অভিযোগ করে আরও বলেন, আওয়ামী লীগের অনেক নেতাকর্মী দেশের বাইরে গিয়ে নানা মিথ্যাচার করছেন। বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ তেমন একটা দেখি না। আমি মনে করি না যে তাদের মানুষের কাছে তাদের কোনো অ্যাকসেপ্টেন্স আছে। যে এই সমস্ত নেতাকর্মী বাইরে চলে গেছে, তারা এমন হেন কোনো মিথ্যা নাই বলতেছে না। তাদের ভুল যদি না বুঝতে পারে কেউ তাদেরকে নেবে। আর ভুল বোঝার আসলে সময়ও ছিল। আপনি 17টা মাস আপনি ভুল হয়ে এখন এসে যদি বলেন যে না আমরা ভুল করেছিলাম, সরি, এখন তো আপনার নমিনেশন নাও ইয়েও শেষ। 22 কার্যদিবসের মধ্যে শহীদ ওসমান হাদি হত্যার বিচার না হলে সরকার পতন আন্দোলনের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেছেন, সরকার 7 জানুয়ারি পর্যন্ত সময় চেয়েছে। আমরা 30 কার্যদিবস সময় দিয়েছিলাম, আর বাকি আছে 22 দিন। এর মধ্যে যদি সরকার এই খুনের বিচার কাজ সম্পন্ন করতে ব্যর্থ হয় তাহলে আমরা সরকার পতনের আন্দোলন শুরু করব। শুক্রবার বিকেলে ঢাকার শাহবাগে ফের অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন তিনি। হঠাৎ এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে যাওয়ায় দিশেহারা ক্রেতারা। সরকার নির্ধারিত 1253 টাকার সিলিন্ডার মিলছে না 2000 টাকায়ও। কারণ হিসেবে সরবরাহ সংকটের অজুহাত দিচ্ছেন খুচরা বিক্রেতারা। আর পরিবেশকরা বলছেন আমদানি ঘাটতির কথা। সরকার এলসি খোলার সুযোগ দিলে দ্রুতই এই সংকটের সমাধান হবে বলে মনে করছেন তারা। বাকিটা জানাচ্ছেন উষা ফেরদৌস।
গৃহস্থালিতে রান্নায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয় 12 কেজির এলপিজি সিলিন্ডার, আর 2 সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে বাড়ছে এর দাম। সরবরাহ সংকটের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, যা ভোক্তার জন্য বাড়তি চাপ তৈরি করছে। অনেক বেশি কিনা লাগতেছে, অনেক গ্যাস করতে 800 টাকা বেশি। এখন 2200 টাকা হয়েছে, 800 টাকা, আগে তো আমরা 1600 টাকা দাও চালাইছি, এখন অতিরিক্ত বাইরে গেছে গ্যাসের দাম। সংকটে কিন্তু আমি তো পাইছি, আমি টাকা 1100 টাকার গ্যাস 2200 টাকা দামছি। প্রতি মাসে গড়ে 1,30,000 থেকে 40,000 টন এলপিজি আমদানি করা হয়। ডিসেম্বরে তা নেমে আসে 90,000 টনে। এ অবস্থায় চাহিদা মাফিক এলসি খোলার অনুমতি দিয়ে সরকার দ্রুতই সংকট সমাধান করতে পারে বলে মনে করেন ব্যবসায়ীরা। 1800-র উপরও বেশে কোনো গ্যাস পাওয়া যাচ্ছে না। প্রায় 1 মাস কোনো গ্যাস গাজীপুর থেকে এন থেকে আইনা 2-1টা মানুষ বেচতেছে। আজকে প্রায় 15 দিন পর্যন্ত কোনো ডিস্ট্রিবিউটার, কোনো কোম্পানি গ্যাস দিচ্ছে না। কোনো ফ্যাক্টরির গ্যাস ঠিক মতন পাওয়া যায় না। আর একটা গাড়ি প্ল্যান্টে গেলে 2 দিন 3 দিন 4 দিন করে থাকা লাগে ওইখানে থাইকে মনে করেন, তারপরে অর্ধেক গ্যাস দেয়, ফুল গ্যাস দেয় না। অনেক বড় বড় কোম্পানি কেলসি করতে দিচ্ছে না। এখন আপনি যদি টাকা দিয়ে গ্যাসটা না কিনতে পারেন, বহির্বিশ্ব থেকে না কিনতে পারেন, আপনার যদি টাকার কোনো দরকার ওইখানে না পাঠাইতে পারেন, আপনাকে তো গ্যাসটা কেউ পাঠাবে না মাগনি। ফোনে তো ফোন দিলে তো আপনাকে দিয়ে দিবে না। তো সরকার এই জিনিসটাই করতেছে যে এলসি করতে দিচ্ছে না। সরকারের যদি সদিচ্ছা থাকে, এটা 2 দিনের মধ্যেই সরকার চাইলেই ঠিক করে দিতে পারে। শীতের সময় বিশ্ববাজারে এলপিজির চাহিদা বেড়ে যায়, এতে দামও কিছুটা বাড়তি থাকে। এর সঙ্গে এবার যুক্ত হয়েছে এলপিজি আমদানির জাহাজ সংকট। 4-5টা কোম্পানিতে মানে ওদের পরিপূর্ণভাবে গ্যাস আছে, এদের যারা ডিলার ওরাই মোটামুটি গ্যাস যাই পাইতেছে। এখন 32টা কোম্পানির চাহিদাতে মনে করেন 5টা কোম্পানি কোনো সময় পূরণ করতে পারে না। এখন আমাদের ডেইলি গ্যাস লাগে মনে করেন 500, 400, 300 এরকম। এখন আমরা গ্যাস পাইতেছি 7টায় 200। নিয়মিত এলপিজি পরিবহনে নিয়োজিত 29টি জাহাজ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়ায় এ সংকট বলেও জানান ব্যবসায়ীরা। উষা ফিরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুরে প্রায় 7 কোটি টাকা বরাদ্দে নির্মাণাধীন একটি সেতুর কাজ শেষ না করেই পালিয়েছে ঠিকাদার। এদিকে কাজ শেষের মেয়াদের 8 মাস পেরিয়ে গেলেও বাকি কাজ শুরুর কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। এমন অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন 3 ইউনিয়নের হাজারো মানুষ। চাঁপাইনবাবগঞ্জ থেকে শহীদুল ইসলামের তথ্যে আরও জানাচ্ছেন তাহসিন তারিন। বিস্তীর্ণ মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে সেতুর মূল অবকাঠামো, অথচ সেতুর নিচ দিয়ে চলাচল করছে বিভিন্ন যানবাহন। আবার সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা, তাতে সেতুর নিচের পথটিও চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তখন বাধ্য হয়ে 10 কিলোমিটার পথ ঘুরে গন্তব্যে যেতে হয় স্থানীয়দের। এমন অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন শাহজাহানপুর, আলাতলি ও চরবাগডাঙ্গা ইউনিয়নের কয়েক হাজার মানুষ। কোনো রোগী হয়ে যায়, এমার্জেন্সি হয়ে গেছে, তাকে নিতে পারছে না, অনেক দূর ঘুরে যেতে হয়েছে। সামান্য এটুক রাস্তার কাজের জন্য আমরা অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছি। শাহজাহানপুরের মানুষ নিচ দিয়ে গাড়ি যাচ্ছে, গাড়িটা উল্টে গেছে, রুগী নিতে পারছি না, ছাত্ররা কলেজ যেতে খুব সমস্যা। বৃষ্টি হলে বা বন্যার সময় আমাদের প্রচুর দুর্ভোগের মধ্যে থাকতে হয়। খাদ হয়েছে, খাদে অনেক সময় উল্টে যায়, অটো উল্টে যায়, আমাদের মা বোনদের হাত পাও ভেঙে যায় অনেক সময়। স্থানীয়রা চারাই 3টি ইউনিয়নের পথচারীদের দুর্ভোগ লাঘবে সেতুটি নির্মাণের প্রকল্প হাতে নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এতে বাজেটের প্রায় সব টাকাই ব্যয় হলেও কোনো কাজেই আসছে না। ভোগান্তি লাঘবে দ্রুত কাজ শেষ করার দাবিও জানান তারা। 7 কোটি টাকার ব্রিজে আমরা কি পেলাম? আমরা আশা বেঁধে আমরা জল দুর্ভোগে পড়ে আছি। আমাদের রাস্তাতে যেতে আমাদের অনেক অসুবিধা হয়। কর্তৃপক্ষ যাতে এখানে দ্রুত কাজটা যাতে সমাপ্ত হয় সেই ব্যবস্থা নেয়। এদিকে মুঠোফোনে ঠিকাদার জানান, জমি অধিগ্রহণের টাকা না পেয়ে স্থানীয়দের বাধার মুখে কাজ বন্ধ রাখা হয়েছে। জমি অধিগ্রহণ নাই, এখন জমি অধিগ্রহণ করা হয়েছে, সাবধারা হয়েছে, কিন্তু লোকাল লোকজন এই সাবধারা তো গ্রামের পাপারা কিছু বুঝতে চায় না, বুঝছেন? ওনারা চায় যে ধরে টাকা, ওই প্রতিদিনই কাজে বাধা দেয় জমির টাকা লেগে। অন্যদিকে জনদুর্ভোগ লাঘবে অবশিষ্ট কাজ শেষ করার আশ্বাস দিলেন এই এলজিইডি কর্মকর্তা। কেবল আশ্বাস নয়, কার্যকর পদক্ষেপের মাধ্যমে সেতুটির নির্মাণ কাজ দ্রুত শেষ করা হবে এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। তাহসিন তারিন, মোহনা সংবাদ।
রাজধানীতে শীতের তীব্রতার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কুয়াশার ঘনত্ব এবং হিমেল হাওয়া। ভোর থেকেই কুয়াশার চাদরে ঢাকা পড়েছে ঢাকা শহর। তাতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ভোর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা দেখা যায়। কুয়াশার কারণে অনেক স্থানে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। এতে রাস্তায় চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে চালকদের। তবে ছুটির দিন হওয়ায় অন্য দিনের তুলনায় রাস্তায় মানুষের চলাচল কিছুটা কম। সারা দেশে তীব্র শীতে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। নিউমোনিয়া, ডায়রিয়া এবং শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতিনিধিদের পাঠানো তথ্যে আরও জানাচ্ছেন মাহমুদা আক্তার। চাঁপাইনবাবগঞ্জে হাড় কাঁপানো শীতে নাজেহাল জনজীবন। আবহাওয়া পরিবর্তনের ফলে শীতকালীন জ্বর, ঠান্ডা, শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছেন সব বয়সী মানুষ। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা বেশি ঝুঁকিতে রয়েছে। আমারও বাচ্চা নিয়ে এসেছি, ডায়রিয়া, ঠান্ডা, জ্বর এগুলো অনেক। আমার বাচ্চার নিউমোনিয়া হয়েছে, আমরা বটতলা হাট থেকে এসেছি। ঠান্ডাতে অনেক রোগী বেড়ে গেছে, তার জন্য অনেক কষ্ট হচ্ছে বাচ্চাদের। চাঁপাইনবাবগঞ্জ জেলায় মোট আক্রান্ত সংখ্যা ছাড়িয়েছে ৩৫০০-এর উপরে। পর্যাপ্ত স্যালাইন ও ঔষধ মজুদের কথা জানিয়ে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে সচেতন হওয়ার পরামর্শ এই চিকিৎসকের। আমাদের জেলাতে সব জায়গাতেই হচ্ছে পর্যাপ্ত পরিমাণে হচ্ছে ওষুধপত্র স্যালাইন হচ্ছে পর্যাপ্ত পরিমাণে আছে, চিকিৎসা ব্যবস্থা অব্যাহত আছে। এদিকে নওগাঁয় ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। এ কারণে ভিড় বেড়েছে জেলার 250 শয্যা জেনারেল হাসপাতালে। বিশেষ করে শিশু এবং বয়স্করা নিউমোনিয়া ও ডায়রিয়া ঝুঁকিতে পড়েছেন। অতিরিক্ত ঠান্ডার কারণে বাচ্চার জ্বর, সর্দি, বমি, পায়খানা এগুলো হচ্ছিল। আমি 4 দিন হলো ভর্তি আছি এখানে। ঠান্ডার কারণে বাচ্চার বমি করতেছে, পায়খানা করতেছে। ঠান্ডার কারণে বাচ্চার ঠান্ডা লাগছে, তাই হাসপাতাল ভর্তি হয়েছি। নিউমোনিয়া ও ডায়রিয়া থেকে রক্ষা পেতে প্রতিরোধ ব্যবস্থা জোরদারে তাগিদ দেন বিশেষজ্ঞরা। ঠান্ডাজনিত বাচ্চাদের এআরআই, বিশেষ করে নিউমোনিয়া, ডায়রিয়া বাচ্চা এবং বয়স্ক দুই গ্রুপ লোকদের সবচাইতে বেশি হয়। সেই জন্য এই সময়টাকে খুব জরুরি প্রয়োজন না হলে বাচ্চাদেরকে এবং বয়স্ক লোকদেরকে ঘরে রাখা এবং তাদের শীত নিবারণের জন্য যথেষ্ট কাপড় চোপড়ের ব্যবস্থা করার জন্য সবাইকে সজাগ থাকতে হবে। শীতজনিত রোগীর চাপ বাড়ায় হাসপাতালের মেঝেতেও চিকিৎসা নিচ্ছেন আক্রান্তরা। মাহমুদা আক্তার, মৌনা সংবাদ। দেশ জুড়েই চলছে শীতের দাপট। দর্শক, শীত পরিস্থিতি নিয়ে চুয়াডাঙ্গা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সাইফ জাহান। সাইফ, শীতে চুয়াডাঙ্গার জনজীবন কেমন দেখছেন, আর এ ব্যাপারে আবহাওয়া অফিসই বা কি বলছে? দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলা চুয়াডাঙ্গা। গত 4 দিন ধরে চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপদাহ। আর এই তাপদাহর কারণে সকালবেলা যদিও সূর্য উঠছে, কিন্তু সন্ধ্যার পরপরই কিন্তু তাপমাত্রা কমে আসছে এবং ভোরের দিকেও তাপমাত্রা কমে যাচ্ছে। আর যার কারণে সবচেয়ে বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষ ও শিশু, বৃদ্ধ সহ নানা বয়সের মানুষ। আর এইসব কারণেই চুয়াডাঙ্গাতে কিন্তু হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে। আর লোকবল কম থাকার কারণে ডাক্তার, নার্স সহ হাসপাতালে যারা আছেন তারা কিন্তু রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সামনে। আর আমাদের সামনে আছেন ডাক্তার, ইমার্জেন্সি মেডিকেল অফিসার। আমরা তার কাছ থেকেই হাসপাতালের সর্বশেষ জানবো। আচ্ছা, চুয়াডাঙ্গাতে শীতের কি অবস্থা? শুভ সকাল। আপনারা সবাই অবগত আছেন চুয়াডাঙ্গা বাংলাদেশের অত্যন্ত শীতপ্রবণ অঞ্চলের ভিতরে একটি। আমাদের সদর হাসপাতালে বিশেষ করে শীতের কারণে বাচ্চাদের ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট এবং বৃদ্ধ এবং বয়স্ক মানুষ যারা আছেন, যারা শ্বাসকষ্টের রোগী, তারা আমাদের চুয়াডাঙ্গা জেলাতে শীতের কারণে তাদের অধিকাংশেরই আমাদের সমস্যা হওয়ার কারণে হাসপাতালের উপর আমাদের চাপ বেড়েছে। আমাদের হাসপাতাল 100 শয্যা বিশিষ্ট, বর্তমানে রোগী আছে 350-এর অধিক। আমাদের হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে বিশেষ করে বাচ্চারা ভর্তি আছে এই মুহূর্তে 80 জনের অধিক। আমাদের হাসপাতালের 50 শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসক এবং নার্স এবং স্বাস্থ্যকর্মীরা এই সেবা 350-এর উপরে রোগীদের সেবা দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে।
তবুও আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের জেলাবাসীর মানুষের চিকিৎসা সহায়তার জন্য যতটুকু সম্ভব আমরা পারি। ইনশাল্লাহ আমরা এই পর্যন্ত ওভারকাম করে এসেছি, ভবিষ্যতে আমরা চেষ্টা অব্যাহত থাকবে। আমাদের এই শীতের থেকে আপনার সবার কাছে একটাই অনুরোধ, আপনারা শীতে বাইরে বেরোবেন না, বাচ্চাদেরকে গরম কাপড় পরিধান করাবেন এবং পুষ্টিকর খাবার খাওয়াবেন এবং পরিবেশ অনুকূলে রাখার জন্য বাচ্চাদেরকে বিশেষ করে খোলামেলা স্থানে রাখবেন না, তাদেরকে কাপড় বা গরম কাপড় দিয়ে আবৃত করে রাখবেন। ধন্যবাদ আপনাকে। আর সকালবেলা রোদ উঠলেও যখন সন্ধ্যা হচ্ছে তখনই কিন্তু কুয়াশায় ভরে যাচ্ছে, ঢেকে যাচ্ছে চুয়াডাঙ্গার পথঘাটগুলো। আর যাতে সন্ধ্যার পরে কিন্তু গাড়ি ঘোড়াগুলো চলতে হলে হেডলাইট জ্বালিয়েও কিন্তু আর কিছু সামনে কিছু দেখতে পায় না, খুব ধীর গতিতে গাড়িগুলো চালাতে হচ্ছে। এবং সকালবেলাও একই অবস্থা হয়, সকাল 8টা-9টা পর্যন্ত সূর্য দেখা যায় না। এইগুলো যেসব গাড়িগুলো বাইরে থেকে সকালের দিকে চুয়াডাঙ্গাতে পৌঁছায়, এই গাড়িগুলো কিন্তু অনেকটা লেট করেই তারা আসছে, কারণ হলো কুয়াশায় রাস্তা দেখতে না পাওয়ার কারণেই তাদের গাড়িগুলো আসতে বিলম্ব হচ্ছে। আর আমাদের বিশেষজ্ঞরা যেটা জানিয়েছেন যে সন্ধ্যার পরে প্রয়োজন না হলে যেন বাইরে না আসে। এবং আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে বর্তমান যে মৃদু তাপদাহ চলছে, এটা আরো 4-5 দিন থাকবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। আর চুয়াডাঙ্গাতে ইতিমধ্যে বিভিন্ন সংস্থা এবং সরকারিভাবে কম্বল বিতরণ করা হচ্ছে, যা চাহিদার তুলনায় অনেক কম। শীতে মানুষ কিন্তু সন্ধ্যার পরপরই মানুষ ঘরে ঢুকে যাচ্ছে, বেরোচ্ছে না। আর সকাল 8টা-9টা না বের হলে বেশিরভাগ মানুষই কিন্তু ঘর থেকে বেরোচ্ছে না। যারা খেটে খাওয়া মানুষ তারা কিন্তু কর্মে যেতে, তারা বিভিন্ন জায়গায় কাজে আসলেও আগুন জ্বালিয়ে একটু শীতের উষ্ণতা নেওয়ার চেষ্টা করছে। এই ছিল চুয়াডাঙ্গা থেকে শীতের সর্বশেষ। রিজা। জি সাইফ, আপনাকে ধন্যবাদ। বরগুনার তালতলিতে শিম আবাদ করে ক্ষতির মুখে 2 শতাধিক কৃষক। ভাইরাসের আক্রমণে গাছের পাতা, ফুল ও শিম হলুদ হয়ে নষ্ট হয়েছে কয়েকশো একর জমির শিম। চাষিদের অভিযোগ, আক্রান্ত গাছ পুড়িয়ে ফেলে ওষুধ স্প্রে করা ছাড়া কোনো খোঁজ নেয়নি কৃষি অফিস। গোলাম হায়দার স্বপনের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। শীতকালীন সবজি সিমের আবাদ করে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন বরগুনার তালতলির 2 শতাধিক কৃষক। ফুল আসার পরই ভাইরাসের আক্রমণে নষ্ট হয়েছে কয়েক কোটি টাকার সিম। কৃষকদের অভিযোগ, ভাইরাস আক্রমণ করলেও কৃষি বিভাগ থেকে কোনো ধরনের পরামর্শ দেয়া হয়নি। আমাদের সদাগরপাড়া একটা গ্রাম আছে, কৃষি গ্রাম, অফিসার আইবে না, সুখ দুঃখ তো জানবে না যে কি লাগবে, কি করবো না করবো, কোনো খোঁজ খবরই নেয় না। বাজার জাতের অবস্থা খুবই খারাপ, কোনো পার্টি পত্র নাই। যদিও পার্টি আসে, এই অবস্থা দেখা তারা নিচ্ছে না যে আপনাদের সিম ভালো না। ফলন তোলার সময় এমন ক্ষতিতে দিশেহারা কৃষকরা। তাদের দাবি, ভাইরাস প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। বৃষ্টির কারণে না কিসের কারণে বলতে পারিনি, আর কোনো ওষুধ বড়িও নাই। একজনে 20-25 হাজার টাকার ওষুধ দিছে, 1 টাকা বেচতে পারে না। ভাইরাসে তো গাছ ফল নষ্ট হয়ে যায়, গাছ হলুদ হয়ে যায়, মানে মরে যায়, ফল টেকে না। এখন তো ভাইরাস লাগিয়া ওই মাল বেচতে পারে না, কোনো পাঠি নেই। আমরা কিভাবে চলমু, আমরা কিভাবে খামু? সিম গাছ নষ্ট হওয়ার কারণ খতিয়ে দেখতে কৃষি বিভাগ মাঠ পর্যায়ে কাজ করছে জানিয়ে আক্রান্ত গাছ কেটে পুড়িয়ে ফেলা সহ ভালো গাছগুলোতে ওষুধ স্প্রে করার কথা বললেন কৃষি কর্মকর্তা। সহকারী কৃষি অফিসার এবং উপজেলা কৃষি অফিসার মাঠে গিয়েছিল। তারা প্রাথমিকভাবে যেটা শনাক্ত করেছে সেটা হচ্ছে যে মোজাইক ভাইরাস। সেখানে আমরা পরামর্শ দিয়েছি যে একই জমিতে যদি বারবার একই ফসল করা হয় তো সেখানে ভাইরাসের সম্ভাবনা থাকে। তো এই ফসলটা একই ফসল বারবার না করে আমরা শস্য বর্তন পদ্ধতি ক্রপ রোটেশন করে আমরা ফসল আবাদ করার জন্য কৃষকদের পরামর্শ দিয়েছি। আর বাহক পোকা যেটা আছে, যে সিড বা অ্যাপিড, এটা দমন করার জন্য আমরা ইমিডাক্লোরাইড গ্রুপের ঔষধ যেমন এডমায়ার সহ বাজার বিভিন্ন ধরনের ওষুধ আছে, এগুলো স্প্রে করার জন্য প্রাথমিকভাবে আমরা পরামর্শ দিয়েছি। চলতি মৌসুমে বরগুনার তালতলিতে প্রায় 300 একর জমিতে সিমের আবাদ করেছেন 2 শতাধিক কৃষক। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। ক্রিকেট। আসন্ন টি-20 বিশ্বকাপকে সামনে রেখে 15 সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। এইডেন মাকরামকে অধিনায়ক করা দলে জায়গা পেয়েছেন জেসন স্মিথ, জর্জ লিন্ডে এবং কেনা মাফাকা। টপ অর্ডারে কুইন্টন ডি কক ছাড়াও রয়েছেন ডেভল্ড ব্রেভিস, করবিন বোস। পেস ইউনিকে লিড দেবেন লুঙ্গি এনগিতি, এনরিক নরকিয়া, কাগিসো রাবাদা এবং জেসন স্মিথরা। বাদ পড়েছেন ট্রিস্টান টাইপস এবং রায়ান রিকেলটনের মতো ব্যাটাররা। এ পর্যায়ে জানিয়ে দিচ্ছে আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম।
প্রথম আলো শিরোনাম করেছে, তারেক রহমান দলীয় চেয়ারম্যান হচ্ছেন, নিজের নামে ৩০ থেকে ৪০টি মুঠোফোন দেখে বিস্মিত ও চিন্তিত মানুষ, সাহসিকতার সঙ্গে নতুন অধ্যায় শুরুর প্রতিশ্রুতি জোহরান মামদানির। দৈনিক ইত্তেফাকের শিরোনাম, প্রতি বছর বিলম্বে পাঠ্য বই ছাপার নেপথ্যে ৫,০০০ কোটি টাকার গাইড বাণিজ্য। নিউ ইয়র্ক সিটির মেয়র দ্বিতীয়বার শপথ নিলেন মামদানি, প্রথম দিনের কাজে গুরুত্ব পেল আবাসন খাত। তীব্র শৈত্যপ্রবাহ মঙ্গলবার থেকে, তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে। এরপরে আছে সমকাল, ব্যক্তিগত তথ্য পাচারের শঙ্কা গ্রাহকের। এনসিপির ৪ প্রার্থী কোটিপতি, বাকিদের আয় সম্পদ কম। সরবরাহে ঘাটতি, বাড়তি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার। বাংলাদেশ প্রতিদিন, রাজনীতিতে স্বস্তির হাওয়া, কমছে প্রতিহিংসা, ইতিবাচক দেখছেন বিশ্লেষকরা। স্বতন্ত্র প্রার্থী বাতিলে হিড়িক, সারা দেশে খালেদা জিয়ার জন্য দোয়া মোনাজাত। যুগান্তরের শিরোনাম, থেমে গেছে সব ষড়যন্ত্র তত্ত্ব, সবাই এখন পুরোদমে নির্বাচনে। দেশের ভেতর বিস্তৃত হচ্ছে তদন্তের জাল, অর্থ পাচারের বৈশ্বিক মানচিত্রে বাংলাদেশ। ৩ ঘটনায় চাপের মুখে এনসিপি। সর্বশেষ দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে, এসএসসি টু স্ক্রুটিনাইজ affidavits of experience. Mannan Azad among 34 disqualified in scrutiny. BNP's pulls activities Tariq to begin country-wide tour next week. দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করছি মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত, বললেন প্রেস সচিব। ভুল স্বীকার না করলে তাদের কেউ মেনে নেবে না। ফের শাহবাগে অবস্থান ইনকিলাব মঞ্চের, 22 কর্মদিবসের মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতন আন্দোলন। 7 কোটি টাকা বরাদ্দ দিয়ে নির্মাণাধীন সেতুর কাজ রেখে পালিয়েছে ঠিকাদার, চরম ভোগান্তিতে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার মানুষ। এবং হাড় কাঁপানো শীতে কাঁপছে দেশ, কয়েক জেলায় চলছে শৈত্যপ্রবাহ, শীতে জবুথবু ছিন্নমূল মানুষ, হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।